আজকে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এবং এখানকার এত 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 বেশি সুন্দর সব কিছু মানে এবং গ্রামের ফিল পাওয়া যায়। পুরাটাই গ্রামের ভাইব, একটা অন্যরকম মনোরম পরিবেশ, শাপলা পুকুর, তারপরে গাছপালা, তারপরে কৃত্রিম লেক, তারপরে ছোট ছোট ব্রিজ, মানে সব কিছু মিলে মানে পুরা মন ছুঁয়ে যায়। তো সেজন্য মাঝে মধ্যে তো একটু অক্সিজেন নিতে ভালোই লাগে প্রাণ খুলে, তাই না? তাই চলে গিয়েছিলাম আজকে বোটানিক্যাল গার্ডেনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সবটা শেয়ার করব না, কিছু কিছু শেয়ার করব, তার কারণ মানে এত বেশি ফুটেজ নিয়েছি, এত বেশি স্পটের, যেগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, খণ্ড খণ্ড করে অবশ্য শেয়ার করব। তো আজকে কিছু ভিডিও শেয়ার করব, সেটা হলো যে এই যে শাপলা পুকুর, এই জায়গাটা আমার এসে মানে উঠতে মন চাচ্ছিল না। দেখেন জায়গাটা এত বেশি সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। তবে সামনে একটু বাঁশ কুঞ্চি দিয়ে রেখেছে যেন কেউ ফুল তুলতে না পারে, নিচে নামতে না পারে। এগুলাতে বিভিন্ন নাটকের শুটিংয়ে, মুভির শুটিংয়ে কিন্তু এই স্পটটা ইউজ করা হয়। তো সেজন্য খুবই দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই গোছানো। শুধু সেজন্য না, মানে পুরা বোটানিক্যাল গার্ডেনটাই মানে ওইভাবে সুন্দর করে গোছানো, সুন্দর করে সাজানো। তো যাই হোক, তো এই জায়গায় বসে থাকতে খুবই ভালো লাগছিল। তো ওখানে বসে আর উঠতে মন চাচ্ছিল না। তারপর ওখান থেকে একটু চলে আসলাম এইদিকে, একটু জঙ্গলের মধ্যে, বাঁশবাগানের ভিতরে। তো এইদিকে মানে প্রত্যেকটা জায়গাতেই মানে একটা গ্রামের ভাইব আছে, এত ভালো লাগছিল। তো ওই যে এখানে সেনাবাহিনীর অনেকগুলা গাড়ি যাচ্ছে, মানে দেখতেছিল হয়তো চারপাশে কি জানি না, তবে অনেকগুলা গাড়ি যাচ্ছিল, দেখলাম 3টা গাড়ি গেল। তো আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম, একটু টিকটক বানাচ্ছিলাম আর কি। তো এই জায়গাগুলো দেখেন, এত মনোরম পরিবেশ। ঢাকার মধ্যে কিন্তু এগুলো দেখাই যায় না। তার কারণ হচ্ছে ঢাকার মধ্যে যানজট, তো সেখানে যদি একটু কোলাহল মুক্ত জায়গাতে যেতে চাই তাহলে কিন্তু এই জায়গাটা মন্দ না, তাই না? তো সেই জন্য আমার কি বলবো, এবার গিয়ে আরও বেশি ভালো লেগেছে। মানে আমার পার্সোনালি মানে চিড়িয়াখানার থেকে বোটানিক্যাল গার্ডেনটা বেশি পছন্দ। এখন বলবেন যে চিড়িয়াখানা হঠাৎ করে কেন বললাম, তার কারণ বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা পাশাপাশি স্পট। তো বেশিরভাগ মানুষ চিড়িয়াখানা দেখতে যায়, আমার আবার এত মানে চিড়িয়াখানায় যাইতে ভালো লাগে না, কারণ ওখানে প্রচণ্ড দুর্গন্ধ। কিন্তু মানে থাকে না যে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া এবং হচ্ছে সুন্দর মানে মানে মনোভাবের জন্য আমার এই জায়গাটা আমার খুবই পছন্দ। তো আমি এখানে কিছু ভিডিও বানাচ্ছিলাম এবং দেখেন রোড টোডগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার, মানে পাতা পড়ে আছে কিন্তু তারপরও কিন্তু মানে ধুলাবালি ওরকম না। এর আগে হয়তো বৃষ্টি মিষ্টি হয়েছিল, তাই জন্য আর একটু বেশি পরিষ্কার। তো যাই হোক, তারপরে দেখেন এই যে বাঁশবাগান টাগান, চারপাশটা এত সুন্দর, মানে কি বলবো। আমরা যারা ঢাকাতে থাকি সবসময় তো চাইলে গ্রামে যেতে পারি না, তো সেই জায়গা থেকে এই জায়গাটা কিন্তু বেস্ট। তার কারণ গ্রামে তো সবসময় যাওয়া হয় না, এবং গ্রামের রিয়েল অক্সিজেন যেটা প্রকৃতি, মানে যেই প্রকৃতি থেকে আমরা যেটা পাই গাছপালা থেকে, সেটা কিন্তু আমরা ঢাকা শহরে ওইভাবে পাই না। তো সেটা পেতে হলে এই জায়গাতে চলে আসতে হবে। এখানে আপনি সব কিছু পাবেন। তো সুন্দর সুন্দর স্পট, সুন্দর সুন্দর রোড, সুন্দর সুন্দর ফুল গাছ, তারপরে এই যে বাঁশ বাগান টাগান সব আছে। তো এরকম একটা সুন্দর জায়গা থাকতে কেন কোলাহল জায়গাতে যাব বলেন? এত সুন্দর একটা জায়গা দেখেন, এখানে লেখা আছে মানে কি লেখা আছে আমি আগে খেয়াল করি না, এখন দেখলাম বাঁশবাগান না কি যেন। যাই হোক, মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম আপনি মানে সাইনবোর্ড দেখতে পাবেন যে এইদিকে এই গাছ আছে, ওইদিকে ওই গাছ আছে, এরকম কিন্তু গাছের বিভিন্ন জায়গাতে হচ্ছে আপনি সাইনবোর্ড দেখতে পারবেন। এই ব্যাপারটা ভীষণ ভালো, যারা গাছ চেনেন না তারাও চিনে যাবেন। কিছু কিছু মানে সব গাছগুলো তো আর দেওয়া সম্ভব না, কিন্তু এভাবে দেওয়া যায়। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে তো মানে ভিতরে তো অনেক জঙ্গল আছে। তো মানে যারা স্থানীয় ওখানকার হয়তো ওখানে যারা কাজ টাজ করে তাদের ফ্যামিলি মেম্বার বা কারা জানি না, তো দেখলাম জঙ্গল থেকে মানে শাক পাতা, তারপরে ঘেটকোল, এরকম কিছু মানে যেগুলো বনে টনে হয়, এগুলো তুলে নিয়ে আসছে।
নিয়ে এসে রান্না করবে। মানে বিষয়টা খুবই ভালো লেগেছে, কারণ অথেন্টিক। আর সব থেকে বড় কথা ওখানে কিন্তু মানে এখন যেহেতু ফলের সিজন, কাঁঠাল, আম, তারপরে তাল এরকম হচ্ছে, অথেন্টিক ফল কিন্তু ওখানে বিক্রি করে, যেগুলো বোটানিক্যাল গার্ডেনের। তো ওখানে গিয়ে আমি আম খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তো এই যে এখানে আমি আর আমার ছোট ভাই দুইজন মানে দোল খাচ্ছি। আমার দোল খেতে খুবই ভালো লাগে। তো তারপরে আরেকটু শ্যুট করে নিলাম, এরপর ভাবছি যে নেক্সট কোথায় যাব। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত সুন্দর ভিডিও দেখার জন্য। এবং আমি কি করলাম, কি খেলাম, ওখানে টিকিট কেমন, সব কিছু জানতে হলে আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।